স্টুডেন্টস থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছে আজকে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। শর্ট কোশ্চেন, অংশীদারি কাজ কারবারে কি শর্ট কোশ্চেন আর কি। তো শর্ট কোশ্চেন কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট রোল ভূমিকা পালন করে কিন্তু। 36 নাম্বার কিন্তু থাকে হচ্ছে শর্ট কোশ্চেনে। সেই 36-এর ভিতর যদি মিনিমাম 30 না পাও তাহলে কিন্তু 80% পাওয়া টাফ হয়ে যাবে, ঠিক আছে। তো 30, 36, 30 কোনো ব্যাপারই না, এমন কোনো ব্যাপার না অঙ্কে, ঠিক আছে। তো ভিডিওগুলো আমার ভিডিও প্রতিটা দেখো, তাহলে আশা রাখি পেয়ে যাবে, নর্মাল স্টুডেন্টও পেয়ে যাবে, ঠিক আছে। আর ভালো স্টুডেন্ট তো পাবেই। ভিডিওগুলো যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ভালো স্টুডেন্ট যারা তারা কিন্তু খবরদার মানে কিছুটা দেখে ছেড়ে দিও না, কারণ ভিডিও মাঝখানে এমন কথা বলবো সেই কথা তুমি জানোই না, তাই না। তাহলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। যে কোনো ভিডিও পুরোপুরি দেখলে কিছু না কিছু বেরোবে ইম্পর্টেন্ট কথা, যে কোনো টিচারের। তাই আমি বলে না, যে কোনো টিচারের ভিডিও যখন দেখবে না পুরোই দেখো, পুরো দেখো। আমার কাছে একটা জিনিস শিখতে পারলে ওই টিচার কাছে আরেকটা জিনিস শিখতে পারলে শেখার কোনো শেষ নেই না। শুরু করা যাক। এই যে চার্টটা দেখো, ম্যাথ টার্গেট দেখে বুঝে নিয়েছো 80 to 100% 2026-এর। আচ্ছা, এই দাগটা দেওয়ার মানে কি? শর্ট কোশ্চেন করার সময় যে আমি এই দাগটা দিচ্ছি একটাই কারণ, ইম্পর্টেন্ট টুকটাক রুল যারা কাঁচা স্টুডেন্ট সেই রুলগুলো আমি এখানে বুঝিয়ে দেবো, সূত্রগুলো আমি বুঝিয়ে দেবো, এটা কেন কেন করা যায়, কি করা যায়, সেই জন্য আমি ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা রয়েছে দেখো, একদম সহজ অঙ্ক দিয়ে শুরু করি। সেটা হচ্ছে গিয়ে 10 দিন ও 2 মাসের অনুপাত লেখো। কি বলেছে? 10 দিন এবং 2 মাসের অনুপাত। 10 দিন আর 2 মাসের অনুপাত আমরা একবার করে দিচ্ছি এরকম ভাবে, কাছে কমা দিয়ে আসছে 2 মাস। আর তোমাদের একটা কথা বলে এটার আনসার করবো। 10 দিনের 2 মাসের অনুপাত কি? তুমি অনুপাতে কি কখনো ইউনিট দেখেছো, মানে একক দেখেছো? 10 বছর, 5 মাস, 36 দিন, এই তিনটে রেশিও করতে দিয়েছে, দেয় তো শর্ট করেছে। কিন্তু অনুপাতে কখনো একক দেখেনি। তাহলে অনুপাত হচ্ছে 2:, এরকম দেখেছো, 2:, 3:5 এরকম দেখেছো। এই পাশে কোনো কিছু একক নেই। একক নেই কেন এটা বুঝতে হবে। একক নেই কারণ হচ্ছে গিয়ে একক রয়েছে, সেটা কিন্তু একই একক রয়েছে, একই একক রয়েছে। মনে করো 2 কেজি, 3 কেজি, 5 কেজি, তা কেজি 3টে কেটে যায়। আমি কিন্তু বলেছিলাম কিন্তু অনুপাতের এক পক্ষকে যা দিয়ে ভাগ করবে প্রতিপক্ষকে তাই দিয়ে ভাগ করতে হবে, এক পক্ষকে যা দিয়ে গুণ করে প্রতিপক্ষকে তাই দিয়ে গুণ করতে হবে। তার রিভার্সটা দেখো, তার মানে অনুপাতের একই সংখ্যার প্রত্যেকটা দিয়ে গুণ করা যায়, আবার একই সংখ্যা দিয়ে প্রত্যেকটা ভাগ করা যায়। তেমনি একক 2 কেজি, 3 কেজি, 5 কেজি একই রয়েছে, কেজি দিয়ে ভাগ করলে তাহলে কি কেজি আউট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে 2:3:5। তার মানে কি অনুপাতে একক থাকে না, কেন? এককগুলো আমরা সেম করে কেটে দিই। তাহলে এইটা কি 10 দিন আর 2 মাসের অনুপাত বলেছে, তাহলে একক এক একক করতে হবে। এদিকে 10 দিন রয়েছে, একটা দিনে নিয়ে আসতে হবে, একটা মাসে নিয়ে আসতে হবে, তোমার যেটা সুবিধা। 10 দিন যদি দিনে নিয়ে যাও 10 দিন থাকবে, আর 2 মাসটা হয়ে যাবে কত? 10 দিন আর হচ্ছে 2 মাসটা কত হয়ে যাবে? 2 ইন্টু কত? 30, 1 মাস 30 দিন, এত দিন, এই দিন কেটে গেল। তাহলে 10:60, তার মানে রেজাল্ট কত হলো? 1:6। সেই আবার কত দিয়ে ডিভাইড করা যায়? ডিভাইড 10 দিয়ে ডিভাইড হয়েছে, কাটাকাটি করে না, এটা ডিভাইড 10 দিয়ে ডিভাইড করা যায় দুপক্ষে, তাহলে 1:6 বোঝা গেল। তাহলে এখান থেকে কি শিখলে? যে অনুপাতের কখনো ইউনিট থাকে না, কেন? 1 ইউনিট করে নিতে হয়। যদি ইউনিট আলাদা আলাদা থাকে 1 ইউনিট করে নিতে হয়। অনুপাতের মেইন হচ্ছে ফান্ড হচ্ছে এটা। হলো নেক্সট অঙ্ক, চলো। এটা 1 নম্বর গেল। 1 নম্বর গেল, 1 নম্বর একদম ধরে নিতে হবে 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর অঙ্ক চলো, হয়ে গেল। 2 নম্বর অঙ্ক কি আছে? দু নম্বরটা কি বলছে? এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। এ আর বি, তাই না? এ আর বি। আমি কিন্তু এ এর নিচে বি লিখছি না, ওরকম লিখলে অঙ্ক শিখবে না। অঙ্ক হচ্ছে এমনও করতে হবে চোখে ছবির মতো ভাসে, তারপর তুমি সাজানো গুজানো তোমার নিজের ব্যাপার। তাহলে অঙ্কটা তো মূল ফান্ডা তো বোঝো না। তাহলে এ আর বি,
এ কি বলছে 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, এই 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো 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 আচ্ছা বি কি করলো, আচ্ছা ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল, বি দিয়েছে কিন্তু 20,000, কত 6 মাস পরে, তাই না? 6 মাস পরে এবার তার অনুপাত করতে হবে, অঙ্ক তো এগো না হলো, সিস্টেম কি লভ্যাংশের অংশীদারি অনুপাত তো করতে হবে। যাও তাহলে কি হচ্ছে, বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে, এটা ট্রু না ফলস, মানে বৎসরান্তে মানে 1 বছর শেষে অন্তরে আর কি শেষে তাদের লভ্যাংশ লাভের পরিমাণ আর কি সমান হবে, সেটা তোমার ঠিক কথা না ভুল কথা সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, জানাতে হবে ঠিক না ভুল। তো এবার যদি আমি গ্রাফ করি, একটা যদি লাইন টানি ধরো এই ব্যবসায়ের ক্ষেত্রে, এটা বছরের শুরু ফার্স্ট, আর বছরের শেষ, মনে করো এটা শেষ, তাহলে এটা স্টার্ট এন্ড বছরের শেষ, এখানে এ দিয়েছে কত 10,000 টাকা হলো, এবার যদি 6 মাস পরে দিচ্ছি দেখা গেলো, আচ্ছা 6 মাস যদি বছরে হাফ হয় তাহলে মিলিয়ে ভাগ করি, এখানে বি দিচ্ছে কত 20,000 টাকা, লাভটা কোথায় হয়েছে এই বছরের শেষে, কিন্তু লাভটা হয়েছে বছরের শেষে লাভটা হয়েছে, তাইলে এর টাকার কতদিন ধরে খাটলো, আমি কিন্তু বুঝিয়েছিলাম আগে আগে ভিডিও যা দেখুন তারা না বুঝতে পারলে কিছু করার নেই, ঠিক আছে, আগে ভিডিও দেখে নিও। এর টাকাটা 12 মাস খাটলো, তাই না? এর টাকাটা কত মাস খাটলো 12 মাস, তা 10,000 ইন্টু 12, তাই না? আর বি এখান থেকে শুরু করছে, বি 6 মাস পরে জয়েন করেছে, তার মানে এটা হচ্ছে 6 মাস, 6 মাস ভাগ করে দিলে বি 6 মাস হয়েছে, তাহলে এই বিয়ের টাকাটা কতদিন খাটবে, বিয়ের টাকাটা এখান থেকে শুরু করে এতটা খাটছে, তার মানে 20,000 ইন্টু 20,000 ইন্টু 6, তাই না? বছর শেষে এই টাকায় খাটছে, তাহলে কি হলো, এর হচ্ছে ইন্টু 12 করলাম আর এর ইন্টু 6 করলাম, রেশিও সাইন দিতে হবে, তাহলে কত গেল দেখো, 0 0 0 একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, কত দিয়ে কাটলাম, মানে 10,000 দিয়ে কাটলাম, কিন্তু এক পক্ষে যা দিয়ে কাটলাম ওই পক্ষে তা দিয়ে কাটতে হবে, অনুপাত সিস্টেম। কত পড়ে থাকলো এদিকে 12:12, তার মানে কত, আবার 20 কাটা, তার মানে 1:1। একটা বিভৎস ইম্পর্টেন্ট লাইন রয়েছে, সেটা হচ্ছে এই যে অঙ্কগুলো, লভ্যাংশের অঙ্ক, অংশীদারি কারবারের যে অঙ্কগুলো রয়েছে সবকটি কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝবে, ব্যবসার ব্যাপার, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে, সেটা হচ্ছে কি, এই লাভটার যে কোনো লাভ মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়, তার মানে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সেম থাকে, মূলধনের অনুপাত এবং আর হচ্ছে কি ইজিক্যাল টু লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ, ঠিক আছে, সেম। তারপরে পার্টনারশিপ বিজনেস একা হয় না, একের বেশি লোক লাগবে, মানে দুজনই থাকে, তো দুজনের মূলধন অনুপাত যা হবে দুজনের লভ্যাংশ অনুপাত তাই হবে, যদি কিনা এটা কিন্তু আছে, যদি কিনা যে লাভটা হবে সেই লাভটা মূলধন অনুপাতে ভাগ হয়, ওই লাভ থেকে কিছু টাকা চলে গেল ব্যাংকের কিস্তি, ব্যাংক থেকে লোন নিল, লোনটা ফেরত দেওয়ার পরে যে টাকাটা থাকলো সেই টাকাটা কিন্তু মূলধন অনুপাতে ভাগ হলো, তখন সেই টাকাটা বাদ দেওয়ার পরে কিন্তু সেই টাকাটা কিন্তু মূলধন অনুপাতে ভাগ হবে, এটা বুঝতে হবে কিন্তু টার্মটা, এটা মূলধন অনুপাত মানে লভ্যাংশ অনুপাত, এটা জানি আমরা, কিন্তু বুঝতে হবে সেই টাকাটা তো মূলধনে ভাগ হচ্ছে, যে টাকাটা মূলধনে ভাগ হচ্ছে, লাভের যে টাকাটা মূলধনে ভাগ হচ্ছে আর কি, মূলধন অনুপাতে পাচ্ছে অংশীদাররা, পার্টনাররা, সেই মূলধন অনুপাত আর তাহলে প্রত্যেকের লাভের অনুপাত সমান হয়, ঠিক আছে। তাহলে এখানে মূলধন অনুপাত পেয়ে গেলাম 1:1, তো লাভের অনুপাত সমান হবে 1:1, তাই না? লাভটাকে আর কাটাছাড়া তো করেনি, তাহলে তাহলে যে কি হবে, এটা ট্রু হবে, সত্যি হবে, ঠিক আছে, লভ্যাংশের পরিমাণ কি সমান হবে, হলো। নেক্সট অঙ্ক চলো এবার, হয়ে গেছে, এটা লাইনটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে, দেখে দিই। নেক্সট 3 নম্বরে চলো,
কেমন লাগছে অঙ্কগুলো বলো। 3 নম্বর হচ্ছে কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। আবার সেই এ আর বি। চলো, কোনো ব্যবসায় এ এর মূলধন কত, বি এর মূলধনের 1.5 গুণ। এ বি শর্ট কোশ্চেন তোমরা যখন করবে না তখন এরকম ভাবে করবে, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, নয়তো বুঝতে পারবে না, হ্যাঁ, নামাতে পারবে না। এরকম ভাবে করলে নামাতে পারবে। এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। বিটা যদি আমরা এক্স ধরি, এক্স ধরতে হবে, তাই না? এর কত হবে? 1 হলো আর মানে 1.1 ইন্টু এক্স, 1.5 গুণ, তাই না? তাহলে মূলধন অনুপাত হামেশা করতে পারবে, কিন্তু আর একটু আগায় দেখি কি বলছে। আচ্ছা, ওই ব্যবসায় বৎসরান্তে বি 1500 টাকার লভ্যাংশ পেলে, বি কত? 1500 টাকা লভ্যাংশ পায়। বি এর কত? বি এর কত? বি লভ্যাংশ কত? লভ্যাংশ লাভ হচ্ছে, লাভ কত? বি লাভ 1500 টাকা। এ কত বলেছে, তাই না? এর লভ্যাংশ কত, এ লাভ থেকে কত টাকা পাবে, এটা হচ্ছে বের। এইটার যে এইগুলো একটা ছকটা একটা করে নেবে। আমি কিন্তু ছক কিন্তু একটা 5 নম্বরের গ্রুপ সি এর ছক করে দিয়েছি, সেই ছকটা করে নেবে। কি করবে বলো তো? ছকটা সবসময় মাথায় রাখবে। প্রথম হচ্ছে মূলধন, মানে মূলধন নিয়ে কাজ কারবার। তারপর হচ্ছে লাভ, লাভটা লিখবে, লাভটা কাটাছাড়া হচ্ছে কিনা, মানে ব্যাংকে ফেরত দিচ্ছে কিনা সেটা খেয়াল করবে। তাহলে মূলধন লাভ, তারপর হচ্ছে কি কে কত টাকা পাবে, তাই না? মানে পার্টনার, অংশীদাররা, অংশীদার আসছে। এই 3টে সবসময় মাথায় রাখবে। এই 3টে মাথায় রাখলে কি হবে, এরপরে যখন আর একটু অঙ্ক ডিপলি যাবো তখন বুঝতে পারবে কোনটা এক্স ধরতে হবে, তুমি অটোমেটিক বুঝতে পারবে। তাহলে মূলধনের একটা মান ভ্যালু থাকবে, একটা মূলধনের একটা ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে, লাভ একটা দেওয়া থাকবে, আর অংশীদারদের টাকা মানে 1 জন 2 জন 3 জন 4 জন এরকম দেওয়া থাকবে, তাই না? তাহলে মূলধন দেওয়া থাকবে, যে কোনো একটা যদি না দেওয়া থাকে, এটাকে আমি একটা পার্ট ধরলাম, 1 2 3টে পার্ট, একটা যদি পার্ট না দেওয়া থাকে সেই পার্টটা এক্স ধরতে হবে। মানে একটা পার্টে যদি ভ্যালু না থাকে, ভ্যালু দেওয়া না থাকে, তাহলে সেটা এক্স ধরতে হবে। যেমন এখানে কি, এখানে অঙ্কনে কি বলেছে, এ বি এর 1.5 গুণ টাকা দেয়, দিল, আমার টাকা তো বলেনি, আমার টাকা তো করেনি, তার মূলধনটা পুরোপুরি সরাসরি বলে দেয়নি, তা ওর জন্য ধরতে হচ্ছে। বি এর মূলধন এক্স ধরলে এর মূলধন কত? 1.12 ইন্টু এক্স। আবার লাভটা কি হয়েছে, লাভটা কি হয়েছে, বি লাভ দিয়েছে, এর লাভ দেয়নি, বের করলে হয়ে যাবে। এবার আমি তো কিছুটা আগাতে পারবো। মূলধন পেলাম, লাভ পেলাম, মূলধন পেলাম আর লাভ, মূলধন পেলাম, ঠিক আছে। আচ্ছা, বি এর লাভ পেয়েছি, বি এর লাভ। এখানে তাহলে মূলধন আর একটু দেখো কি আছে। হুম, লাভ কে পেয়েছে? লাভ হচ্ছে বি লাভ পেয়েছে। হুম, আর কি করতে হবে? তো এইটা তো এরকম রইলো, তাই না? এইবার দেখো একটা জিনিস, এখান থেকে এক্স 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 এরকম করলে তুমি তাহলে এবার করে ভালো অঙ্কটা, এই তো অঙ্ক। তাহলে এবার অনুপাত কি হবে? অনুপাত হচ্ছে গিয়ে 1.12 এক্স ইস টু এক্স। দুই দিকে আবার বলছিলাম কাটাকুটি করা যায়, এক্স এক্স কাটা, তাহলে কত হচ্ছে 3/2 ইস টু এক্স। এই অনুপাতকে আমি যদি সরল অনুপাত করি, কি বললাম, এই অনুপাতকে যদি আমি সরল অনুপাতে নিয়ে যাই, তাহলে কিন্তু মানে ভগ্নাংশ অনুপাতকে সরল নিতে গেলে, মানে পূর্ণ সংখ্যা নিতে গেলে, ঠিক আছে, হোল নাম্বার নিতে গেলে কি করতে হবে? হরগুলো লসাগু করতে হবে, হরগুলো লসাগু করে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা গুণ করলে পূর্ণ সংখ্যা চলে আসে। যেমন বলছি, ধরো মনে করো 1/2 is to 2 is to
3/2 বা 3/4 এরকম একটা অনুপাত আছে। এই অনুপাতকে সরল অনুপাতে নিয়ে যাবো, মানে ভগ্নাংশ থাকবে না এক কথায়। তো কি করব? আমি বলেছি অনুপাতে এক পক্ষের সাথে যা দিয়ে গুণ করতে হয় প্রতিপক্ষের সাথে তাই দিয়ে গুণ করতে হয়। এই হরগুলো লসাগু করবো, 2 আর 4 এর লসাগু করবো, 2 আর 4 লসাগু 4, 4 দিয়ে প্রত্যেকটা গুণ করো, দেখবো সিম্পল হয়ে যাবে। 4 দিয়ে প্রত্যেকটা যদি গুণ করো, আমি বলেছি অনুপাতে এক পক্ষে গুণ করে প্রতিপক্ষ তাই দিয়ে গুণ করতে হয়। 4 দিয়ে প্রতিপক্ষে গুণ করে দাও, তা 1/2 মুখে মুখে হয়ে যাবে, ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 4, মিলিটটা এটা ফার্স্ট এটা লাস্টেরটা হচ্ছে 3/4:4। তাহলে এটা নতুন জিনিস শিখলে, নতুন না, অনেকে জানো অনেকে জানো না, যারা জানো না যে জানো। এটা কাটাকুটি করে কত হলো? 2 হলো, 2 থাকবে 2:2, এটা 8:4 কাটাকুটি করে যায়, সরি ইন্টু কত 3 হয়ে গেল। 4 আর 2:4 2 8, ঠিক আছে হলো এইরকম। এটাকে যদি সিম্পল করি আমরা কি করবো তাহলে? এটাকে সিম্পল করলে কি 2 দিয়ে গুণ পর দুটো, 2 দিয়ে গুণ করলে এদিকে 2 দিয়ে কেটে যাবে, তাহলে 3:2 হয়ে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? করে দিতে হবে। এই বেশি করে করে দিতে দিতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। 3/2 ইন্টু 2:1 ইন্টু 2, দুই দিকে লসাগু হচ্ছে, এদিকে 2, এদিকে যদি না মানে 1 1 আর 2 লসাগু বস্তা গুণ করছি, এদিকে কেটে গেল 3:2। তাহলে মূলধন অনুপাত কত হলো? 3:2। তাহলে মূলধন অনুপাত যদি 3:2 হয়, আর এবার লাভ একটা, যে কোনো একটা লাভ ধরে নাও, ওয়াই আগতে এক্স ধরলে ওয়াই ধরে নাও। লাভ হচ্ছে, মনে করি লাভ হচ্ছে কত, এই যে লাভটা ধরে নাও ওয়াই, লাভ হয় কত? ওয়াই টাকা। তাহলে কার ভ্যালু দেওয়া আছে তারটা বের করি। বি এর ভ্যালু দেওয়া আছে, তো বি কত পাবে? লাভ থেকে বি পাবে কত? এই ওয়াই ইন্টু যেরকম তোমরা করো, বি কোনটা? বি এর পরেরটা 2/5, এর অংশ করলে কি হয়? বি হচ্ছে এইটা, 2 উপরে থাকবে আর নিচে হচ্ছে টোটাল থাকবে 5, 2/5। এবার এর ভ্যালু দিয়ে দিয়েছে না? এর ভ্যালু দিয়েছে কত? 2/5 ইজিক্যাল টু কত দিয়েছে বলো? 2/5। আচ্ছা, এরটা বের করি, তারপরে ওটা ফেলে দেবো। এরটা কত হচ্ছে? এটা হচ্ছে দেখো তোমার ওয়াই ইন্টু কত? 3/5। এবি ভালো করে লিখবে কিন্তু, হলো? তাহলে এবার কোনটাই ইকুয়েশন ফর্মেশন কোনটা করতে পারি, মানে সমীকরণ গঠন কোনটা করতে? বি এর ভ্যালু দিয়েছে। মোটামুটি এগুলো সব থাকলে নামাতে থাকবে, অঙ্ক মিলে যাবে, অঙ্ক অটোমেটিক মিলে যাবে, ঠিক আছে? তাই বি এর ভ্যালু কত দিয়েছি? 2/5। তা ওই কি নিয়ম পেয়েছে? ইউনিটের মেথড, মানে হচ্ছে কি সমীকরণ করা যায় 2/5 ইজিক্যাল টু কত? 1500। এখান থেকে ওয়াই বের করবে, অতএব ওয়াই ইজিক্যাল টু কত হবে? এখানে দেখো সব খুঁটিনাটি জিনিস থাকবে কিন্তু, হ্যাঁ। আর যদি 1 ধরলে কোনাকুনি গুণ করে যেরকম তোমরা করো, অথবা কি ওয়াই উপরে আছে, তো ওয়াই যদি উপরে থাকে এটা মাথায় রাখবে, ওয়াই যদি যে কোনো আননোন ফিগার যদি উপরে থাকে, যার ভ্যালু বের সে যদি উপরে থাকে, তাহলে কোনাকুনি গুণ লাগে না, একবার হয়ে যাবে। অতএব ওয়াই ইজিক্যাল টু, এদিকে তো 1500 আছেই, এদিকে ভগ্নাংশটা উল্টে যায়, এদিকে আসলে 5/2 হয়ে যায়। বুঝতে পারলাম? 5/2 হয়ে যায়, ঠিক আছে? যেহেতু ওয়াই উপরে, নিচে থাকলে কোনাকুনি কষ্ট করে গুণ করতাম, কিন্তু উপরে যখন করার দরকার নেই, একবার হয়ে যায়। 750, এটা কাটাকুটি করে 750, 7 14 কত হবে? 0 0 5 5 25 5, হাতে আবার 2 5 35 2 3750 লাভ হয় এটা। এবার লাভটা বসিয়ে দাও এ ঘাড়ে, হয়ে গেল, ওয়াই ভ্যালু পেয়ে গেলে। অর্থাৎ তাহলে এ কত পাচ্ছে? মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, তাই না? এ কত হবে তাহলে? এই যে এটা 3y/5, তার মানে এ কত হচ্ছে তাহলে? 3 ইন্টু ওয়াই ভ্যালু কত? 3750/5, 5 7 35, 2 থেকে 5 5, তার মানে হচ্ছে 2200, 3 5 15 5 7 1 3 থেকে 2250 টাকা। তাহলে এ কত পাবে লভ্যাংশ থেকে? 2250 টাকা। বুঝতে পেরেছ? মনে হচ্ছে বিশাল বড় অঙ্ক, এটা কারণ বিশাল বড় অঙ্ক হলো। এইটা একটা এখানে তো অনুপাত যদি করে, এটা এক্স না ধরলে অনুপাত যদি এইটা অলরেডি চলে আসে, এটা তো অনুপাতটা এতটা বের করলে এটা তো এটা তো অঙ্কের মধ্যেই হচ্ছে না।
আচ্ছা শুধুমাত্র কি লাভটা ধরে নিলে ওয়াই, তারপর প্রসিডিউর তো করতে কি লাভ থেকে জানো তোমরা, বি এ সবসময় বের করতে হয়। বি এ বের করতে হয় যে বললাম মূলধন অনুপাত থাকবে, আমি অঙ্কগুলো যদি ফলো করে ভিডিও করতে বুঝতে পারবে। মূলধন অনুপাত থাকবে, তারপর লাভ থাকবে, তারপর অংশীদার স্টেপ বাই স্টেপ বের করবো, মূলধন অনুপাত বের করবো, লাভ দেওয়া হচ্ছে না, লাভ ধরে নিলাম ওয়াই। আচ্ছা তারপরে ওয়াই দিয়ে পার্টনারদের সমস্ত টাকা বের করে নিলাম। এবার দেখলাম কি একটা টাকার পার্টনারদের বি টাকাটা হচ্ছে বলে দিয়েছে, বিয়ের টাকাটা বলে দিয়েছে, তাই করলে ওই কি সে কি যেন বলে সমীকরণে ফেলে দিলাম। সমীকরণ গঠন কিন্তু এবং সমাধান একটা বিশাল পার্ট কিন্তু অঙ্কের, মানে অর্ধেক অঙ্ক শেষ হয়ে যায়। কারণ পরিমিতি ফুল সমস্ত জায়গায় তোমার সমীকরণ গঠনটা জানতে হবে এবং সমাধান করতে হবে, ঠিক আছে। মনে করো একটা বললে বৃত্তের পরিধি হচ্ছে কি 144 সেমি, তার মানে কি এটা কি নিয়ম গঠন করা যায়, 2 পাই ইজিক্যাল টু 144, এটা হচ্ছে সমীকরণ, এটাই তো সমীকরণ। তোমাকে বললো কি যে আমার আর তোমার বয়সের যোগফল হচ্ছে 40 বছর বা 45, সেই ধরো, এটা একটা সমীকরণ কি আমার প্লাস প্লাস তোমার বয়স, আমার বয়স প্লাস তোমার বয়স সমান সমান 45, এটাই তো সমীকরণ, এই তো সমীকরণ। মানে ইজিক্যাল টু সাইনে বাঁ দিকেরটা নাম্বার যোগ বিয়োগ থাকবে, ডান দিকেরটা নাম্বার যোগ বিয়োগ থাকবে, গুণ থাকবে, যা হোক না কেন, ইজিক্যাল টু সাইনে বাঁ দিকেরটা পার্ট থাকবে, ডান দিকেরটা পার্ট থাকবে, এটা হচ্ছে সমীকরণ। 5 + 2 = 7, এটা একটা সমীকরণ। 5 + 2 = 7, এটা একটা সমীকরণ। 5 + x = 2, এটা একটা সমীকরণ। বুঝা গেল, সমীকরণটা হচ্ছে ওইটা, বুঝা গেল। এবার হচ্ছে 3 নম্বর, এবার এসো 4 নম্বর অঙ্কে। তাহলে এইগুলো সবসময় ফলো করবে, অক্সিলারি কারবার থেকে যদি অঙ্ক করতে আসো এই ছকটা আগেই ফলো করে রেখে দেবে, তাহলে অনেকটা সুবিধা হবে। 4 নম্বর চলো, 3 নম্বর, 4 নম্বর দেখি কি আছে। এ ও বি যথাক্রমে 15,000 ও আবার সেই 4 নম্বর, আবার এ আর বি হচ্ছে যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। আরে একটুখানি ডেটাগুলো সবসময় লিখবে, আমি কেন করছি, একটুখানি পড়ছে একটুখানি ডেটাগুলো লিখছি, ওটাই তো দরকার। এ আর বি কত টাকা দিয়ে 15,000 45,000 লিখে ফেলি। এর চেয়ে দিচ্ছে বলতে 15,000 একটু ফাঁকা দিচ্ছি, এদিকে ফাঁকা দিচ্ছি, এদিকে 45,000 দিয়েছি, ব্যবসা শুরু করলো। এবার কি বলছে, 6 মাস পরে বি লভ্যাংশ থেকে 3,030 টাকা পায়, 6 মাস পরে। এবার 1 বছর হিসাবে 6 মাস পরে, যেহেতু এ ওর 6 মাস বি এর 6 মাস, সেজন্য আর কোনো গুণাগুণি কোনো দরকার নেই, 6 মাস পরে হিসাবটা হবে। 6 মাস পরে কি কত টাকা পায়, বি কত লভ্যাংশ থেকে এত টাকা পায়, এ লভ্যাংশ কত, আগের মতোই অঙ্ক, পুরো সেম আগের মতো, একদম সেম, এটা করালাম না, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে অনুপাতটা বলে দিয়েছে তোমার শুধুমাত্র লভ্যাংশ, এখানে এক্স ধরলে হয়ে যাবে, তাও আমি করে দিচ্ছি। দেখো এটা কি 6 মাস পরে, এরও 6 মাস খাচ্ছে, এর 6 মাস খাচ্ছে, সেই এ দিয়ে একে 6 দিয়ে গুণ আর একে 6 দিয়ে আগে বুঝিয়েছি অনেকবার, রেশিও করলে সেই 6 কেটে যায়, দরকার লাগে না কোনো, যদি সময় যদি একই থাকে, একই সময় ধরে যদি 2 জন 3 জন 4 জন টাকা একই সময় ধরে খাটে টাকাটা, মানে লাভটা দেখে বুঝতে পারবে লাভটা কত মাস পরে হচ্ছে, কত বছর পরে হচ্ছে, সেই সময়, সেই যতটা সময় রয়েছে সেই সময় ধরে যদি সবার টাকা খাটে, তাহলে আর প্রত্যেকে গুণ করা লাগে না। যদি ওঠানামা করে টাকা, তখনই কিন্তু গুণ করতে হয় ওই 6 দিয়ে 3 দিয়ে যা হবে। সেটা কত নম্বর গ্রুপে রয়েছে, আমার রয়েছে অংশীদারি কারবারে রয়েছে হচ্ছে কি ডি আর ই গ্রুপ, সেটা এবার পরীক্ষা ইম্পর্টেন্ট না বলে আমি এখন করাইনি ওটা, ঠিক আছে, করাবো না, যে বুঝতে পারবে না তাদের জন্য করাবো। তাহলে এই 6 কেটে গেল, বা যা ইচ্ছে করো। আচ্ছা 3 শূন্য কাটা, কেন 1000 দিয়ে কাটলাম, আবার 1000 দিয়ে কাটলাম, এবার কি 15 দিয়ে কাটলাম, 3 × 15 = 45, সরি 1 আর হচ্ছে কি 3, তাহলে 1:3 মূলধন অনুপাত পেয়ে গেলাম, এটা, তাই না। এইটা ছকটা করবে তাহলে হয়ে যাবে, এটা মূলধন অনুপাত পেলাম। আচ্ছা লাভ দেখি আছে কিনা, 3টে জিনিস, হ্যাঁ লাভ দেখি, লাভ দেয়নি, ধরে নেই এক্স, হলো এক্স ধরলে তারপরে অংশীদার গুলো পার্ট বের করতে পারবো। এই কত হচ্ছে, তাহলে লাভ থেকে এই কত হচ্ছে, লাভ থেকে এই কত পাচ্ছে, লাভ থেকে এই কত পাচ্ছে, এই পাচ্ছে হচ্ছে লাভের, এই লাভের টাকাটা মূলধন অনুপাতে ভাগ হয়, তাই তো, এই লাভের টাকাটা মূলধন অনুপাতে ভাগ হয়। তাহলে এক্স ইন্টু 1/4 হলো x/4, আর বি কত পাচ্ছে, বি হচ্ছে কি এক্স ইন্টু 3/4, 3x/4, কার টাকা দিয়ে দিয়েছে দেখি, দিয়েছে হচ্ছে গিয়ে বি এর লভ্যাংশ, তার মানে ওই কি সেই সমীকরণ গঠন,
তা 3x/4 ইজিক্যাল টু 3030, তাই না? হলো, ওই লাইনটা লিখে দেবে। আর 2 নম্বর অঙ্ক লিখতে হয় না, ঠিক আছে? বড় অঙ্ক লিখতে হবে যে কি এই লাইনটা লিখে তারপর করতে হয়। বি এর লভ্যাংশ 3030 টাকা, অতএব আবার বি এর লভ্যাংশ এত টাকা, অতএব কি বলা যায়? অতএব বলা যায় কি 3x/4 ইজিক্যাল টু 3030। আবার সে উপরে এক্স রয়েছে, একটু আগে শিখিয়েছি, উপরে এক্স থাকলে কোনো কিছু একবার এক্স হয়ে যাবে, বেরিয়ে যাবে, একবার অতএব এক্স বেরিয়ে যাবে, কোনো গুণে কোনো দরকার নেই। উপরে এক্স থাকলে, উপরে যা থাকে, নিচে থাকে তাহলে হয় না কিন্তু, ঠিক আছে? টুকিটাকি জিনিস এগুলো। 3030 এদিকে ভগ্নাংশের উল্টে যাবে, সেটা কি 4/3, তাহলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 1010, আমার আনসার কত হচ্ছে? 4040। বুঝে গেল? তাহলে এ এর লভ্যাংশ কত এখন বেরোয়নি, কিন্তু বি এর লভ্যাংশ থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এক্স এর ভ্যালুটা এখানে পুট করতে হবে কোথায়? এই যে এর লভ্যাংশে। এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ এই যে কোথায়? x/4, x/4। তাহলে এর লভ্যাংশ কত হবে? তাহলে এ লাভ থেকে পায় কত? এ পায় কত বলো? লাভ থেকে এ পায় হচ্ছে গিয়ে কত? x/4, দ্যাট মিনস এক্স এর ভ্যালু কত? 4040/4, তার মানে কত হচ্ছে? কাটাকুটি করে সেই 1010, তাই না? 4 4 0 হয়ে গেল। তাহলে বি পেয়েছিল কত? 3030 টাকা বি পেয়েছিল, এ পেয়েছিল এবার হচ্ছে গিয়ে 1010 টাকা। হয়ে গেল অঙ্ক। কি করলাম? লাভটা এক্স ধরে নিলাম। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে 4 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্কে, বুঝে গেল? 5 নাম্বার শর্ট কোশ্চেনে আসো, কি বলছে দেখি, এগোনো যাক। 5 নাম্বার, কোন অংশীদারি কারবারে ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে লভ্যাংশ অনুপাত, মিলিটা বলে দিয়েছে লভ্যাংশ অনুপাত। আমি এটা ছক খুঁজে আমি লিখে দিচ্ছি আবার, ঠিক আছে? আমি দেখো না, আমি অঙ্কটা বুঝলাম না, কিছু করলাম না, আমি একটা নতুন অঙ্ক দেখে না, যেই দেখেছি অংশীদারি কারবার, আমি কি করলাম? স্যার বলেছি করতে কি, যে কি 3টে লিখে ফেলো, শর্টকাট আমি লিখলাম মূলধন, লাভ আর হচ্ছে অংশীদাররা, এই 3 জিনিস লিখলাম। এবার দেখি অঙ্কটা কি মজার জিনিস দেখো। তাহলে এখানে কি বলছে? কোন অংশীদারি কারবার ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত, এই লাভটা দিয়ে দিয়েছে, মানে লাভের অনুপাত দিয়ে দিয়েছে, তাই না? দুই অংশের লভ্যাংশ একটু গ্যাপ গ্যাপ দিয়ে যদি করি, লাভ আর হচ্ছে কি অংশীদারি কাজ করবে, কে কত পায় আর কি, লভ্যাংশতে কে কত পায়। অংশীদারদের লাভ থেকে পাওয়া টাকা, এটা শর্টকাট বললে তাই হয়, ঠিক আছে? তাহলে এটা কি কি দিয়েছে দেখি, দুই বন্ধু, তো দুই বন্ধু লাভ্যাংশ লাভ থেকে যত টাকা পায় তাদের অনুপাত দিয়ে দিয়েছে, মানে এই ভ্যালুটা দিয়ে দিয়েছে 1/2:1/3 এ দিয়েছে। লভ্যাংশ থেকে কে কত, প্রথম বন্ধু পার্টটা এটা, তৃতীয় বন্ধু পার্টটা, লভ্যাংশের অনুপাত আর কি। হলে তাদের মূলধন অনুপাত কত, এটা থেকে মূলধন অনুপাত কত সেটা বের করতে হবে। লভ্যাংশের অনুপাত মূলধন অনুপাত সমান হতো, তাই না? হলো, দিয়ে দিয়েছি, 4টে দিয়ে দিয়েছি, কোনটা হবে সেটা বলো। লভ্যাংশ অনুপাত মূলধন অনুপাত আমি যে বলেছি সমান হবে, কারণ লাভটা কোনো কিছু কাটাছাড়া করেনি, মানে লাভ থেকে কিছু টাকা ব্যাংকে সুদ দেয়নি, হ্যান্ড দিয়ে বাকি টাকাটা মূলধন অনুপাতে, এটুকু বোঝালাম যেটা, ঠিক আছে? তো এইটাই লাভের অনুপাত মূলধন অনুপাত সমান, তাহলে এই মূলধন অনুপাতও ওইটাই হবে। মূলধনের অনুপাত কোনটা হবে? ওটাই হবে মূলধনের অনুপাত। তবে অনুপাতটা কি করতে হবে? কিন্তু আমার সাথে মিলছে না তো, করো না, 1/2:1/3 হবে, কিন্তু এখানে দেখো না কি বলছে, 2:3 আছে, 3:2 আছে, 1:1 আছে, 5:3, কোনটা নেবে? তো মিলছে না। আমি একটু আগে বুঝিয়েছি, একটু আগে, যে যদি এরকম ভগ্নাংশের যদি অনুপাত থাকে, সরল অনুপাতে কিভাবে নেব? হরগুলো লসাগু করে সেই লসাগুর যে নাম্বারটা সেটা প্রত্যেকে গুণ করলে সরল হয়ে যায়। 3 আর 2 লসাগু কত? 6 হলো, 6 দিয়ে দুপক্ষকে গুণ করে দাও, করা যায় বলেছিলাম, গুণ আর ভাগ করা যায়, হলো 3:2 এইখানে একটা কোশ্চেন আছে, 3:2 কোনটা হবে? 3:2, এই আনসারটা। আমার হচ্ছে বিয়েরটা, এখানে একটা কোশ্চেন আছে, স্যার এরকম রয়েছে, এটা কি করা যায় না? বুঝে দিচ্ছি, হ্যাঁ, এটা উল্টে দেওয়া যায় না, এটা উল্টে দেওয়া যায় না, খবরদার খবরদার ভুল করবে না কিন্তু। 1/2 ইজিক্যাল টু 1/3 ইজিক্যাল টু থাকলে, বাট আমরা যেটা উল্টাতাম কখন?
মনে করো এখানে এইরকম সমীকরণ উল্টাতাম, 2/x সমান সমান 6/5 এরকম হলে 6/x, এইরকম ক্ষেত্রে সমান সমান থাকে কিন্তু তখন কিন্তু x/2 এদিকে উল্টানো যায়, বাদিকে উল্টালে ডান দিকেও সমীকরণ ডান দিকেও উল্টে যায়। খবরদার, রেশিও কিন্তু উল্টানো যায় না, ভুল করো না কিন্তু। আমি কি বলছি কথাটা বোঝো, যে কোনো সংখ্যা দিয়ে অনুপাতের প্রত্যেক পক্ষকে গুণ করা যায়, সংখ্যা দিয়ে, কিন্তু ওই সংখ্যাটা দিয়ে। এটা মানে কি, এটা উল্টানো মানে কি, 1 দিয়ে ভাগ করা, মানে কি 1 দিয়ে 1/2 ডিভাইড এটা, আর 1 ভাগ 1/3, এইটা করলে কিন্তু উল্টায়। কিন্তু এটা করবো কেন আমি, কারণ কি 1 দিয়ে ভাগ করা, আমি বলছি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা, এটা কি হচ্ছে, তাই হচ্ছে কথা, এই এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হচ্ছে, তা তো আমি বলিনি। আমরা যে কোনো সংখ্যা দিয়ে, ওই সংখ্যা দিয়ে, তার মানে 1 দিয়ে ভাগ করা, তার মানে এই জিনিসটা এইরকম কি করলে কি করা যায়, যে 1/2 ডিভাইড 1 ইস টু 1/3 ডিভাইড 1, এইটা করা যায়। হলো, আবার মনে করো এখানে 1 এর জায়গায় কি করলাম, 2 করলাম, এখানে যে 2 দিয়ে ভাগ করছি, এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, ওই জন্য কাটাকুটি হয় না। বোঝা গেল কি বললাম, এটা মাথায় রাখবে সবসময়। তাহলে কি করতে হবে, এটাকে সেই জিনিসটা করতে হবে, কি করতে হবে, লসাগু করে গুণ করতে হবে। তাহলে 1/2 ইন্টু 6 হচ্ছে লসাগু, 2 আর 3 লসাগু হচ্ছে 6, 1/3 ইন্টু কত 6, একটু বলে দিয়েছি আগে, 3 2 করলাম, আবার 3:2 করে বিয়েটা হলো, আগে করে দিচ্ছি এটা, তো বোঝা গেল। নেক্সট চলে আসো হচ্ছে কি 6 নম্বরে চলে আসো, 6 নম্বর চলে আসো, কি বলছি দেখি। বা একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:5:8, এই যে টার্ম দেখো, 3 জনের মূলধন অনুপাত কত, 3:5:8, নীলকালি হয়েছে, ঠিক আছে, 3:5:8। আচ্ছা, প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম পায়, সে কম পাক বেশি দেখার দরকার না, আমাকে 3টে আছে দেখে নি, অনুপাতটা দিয়েছে, মূলধন অনুপাত দিয়েছে, অনুপাত দিকে আর মূলধন দিয়েছে তো একটা। আচ্ছা, লাভটা হচ্ছে কি ধরে নিতে হবে এক্স, মিডিল পার্টটা এক্স ধরে নিতে হবে, এক্স ধরে বের করি, পরে কথা পড়ে, তাই না, বের করি। হলো, 3টে জিনিস, মূলধন, লাভ, অংশীদার, তাই মূলধনটা দিয়ে দিয়েছে, মূলধনের উপর দিয়ে দিয়েছে, লাভটা ধরে নিলাম এবং অংশীদারটা বের করে, এই 2 বন্ধু, ঠিক আছে। প্রথম বন্ধু কত পাচ্ছে করো, প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধু, ঠিক আছে। আচ্ছা, কি এটা একটু পরে একটু এগুলো ভালো একবারে হয়ে যাবে পড়া। কি বলছে, উম, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে, মানে প্রথম আর তৃতীয় বের করতে হবে, হলে কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তা প্রথম আর দ্বিতীয়টা না বের করলে চলবে, আমি তবু বের করে তোমার দেখিয়ে দিচ্ছি। প্রথম বন্ধু কত কত হচ্ছে, লাভের কত টাকা, এক্স এর ওর 3 অংশ হচ্ছে 3, কতর ভিতর, টোটাল ভিতর 5 আর 3 8, আর 3 8 আর 5 13, 3 16, হলো। প্রথম মূর্তি কত হচ্ছে 3x/16, হলো। দ্বিতীয় কত পাচ্ছে, দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, এক্স ইন্টু 5/16, 5x/16। তৃতীয় কত পাচ্ছে, তৃতীয় বন্ধু কত পাচ্ছে, এক্স ইন্টু 8/16। এখানে কাটাকুটি করবে না, কারণ সুবিধা হবে অনেক কিছু, বলে দিচ্ছি। একটা ভগ্নাংশ কোনোরকম একটা দেখো, 8x/16 করার দরকার নেই, সব কটা নিচে নিচে সমান আছে, এগুলো চালাকি বানা। এবার কি বলেছে, ঐকিকটা কিভাবে বর্ণন করবে, এই বারবার ভুলে যাচ্ছি, সমীকরণে কিভাবে বর্ণন করবে, প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম, 60 টাকা কম কার, প্রথম ব্যক্তিতে তৃতীয় ব্যক্তি, বা তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে, প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তি লাভের চেয়ে, তা প্রথম ব্যক্তির লাভ কত, ধরো লাভ হচ্ছে এইটা 3x/16, প্রথম ব্যক্তির লাভ ইজিক্যাল টু তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে, তারপর 8x/16 লাভের চেয়ে কত টাকা কম, 60 টাকা কম, ফলে এক্স এর মান বের করলেই, এক্স এর মান বের করে কি বলছে, তারপর কি বলছে দেখি, অঙ্কটা কি চেয়েছে, মোট কত টাকা লাভ হয়েছিল, তার মানে এক্স এর ভ্যালু বের করলে হয়ে যাবে এক্স এর লাভ, এটা তাই না। তাহলে কত হচ্ছে, করে যদি এটা ওই কিনে করি, আচ্ছা 3x, এখানে একটা জিনিস তোমাদের বোঝায় ভালো করে দেখবে, একটা জিনিস দেখবে,
তো এখানে এটা নিয়ে আসলে মাইনাস চলে আসছে, তাই না? এদিকে নিয়ে আসলে মাইনাস আসছে, সাবধান কিন্তু অঙ্কটা, হ্যাঁ, সেই জন্য ভালো করে বোঝাবো। মাইনাস এইটাকে যদি মাইনাস তুলতে হয় কি করতে হবে, সকলে মাইনাস দিয়ে এপার ওপার সব -1 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? ওটা 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 হয়, অথবা কি এইটা এদিকে নিলে এটা এদিকে নিলে তাও হয়, তোমাদের বুদ্ধির মাইনাসটা হাঁটাতে হবে আগে থেকে, তাহলে হাঁটালে কি হবে তোমাদের জিনিসটা সবসময় মাথায় রাখবে। বীজগণিত অঙ্কে না মাইনাস চিহ্ন খুবই ঝামেলা করে, মাইনাস চিহ্ন খুবই ঝামেলা করে, তার জন্য এই পক্ষকে মাইনাস দিয়ে এই পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করো, মানে মাইনাস দিয়ে তো করা যায় না, -1 দিয়ে, তাহলে কিন্তু সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যায়। তাই একটা লাইন যদি করে ফেলো না, একদম অটোমেটিক হয়ে যাবে, তাহলে মাইনাস দিয়ে ওটা ঝামেলা চলতে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3x এটা কত হবে, এটা -3x/16, তাই না? আর এইটা হবে কি, -8x/16 প্লাস 60। এবার কি এইটা এদিকে আসলে প্লাস হয়ে গেল, সুবিধা হয়ে গেল। অথবা তোমরা যেরকম আছে সেরকম করতে পারো। এবার এদিকে আসলে কি হবে, এরপরে দেখো সুবিধা কি, এবার কি এক্স এর পার্টটা এদিকে নিয়ে আসতে হবে, তার মানে এক্স এর পার্টটা একটা তো আছে, এদিকে নিয়ে আসতে হবে। তার মানে কি করবে, এই এক্স প্লাস যেটা সেটা আগে লিখবে, 8x/16, আর এদিকে একটু রয়েছে -3x/16 ইকুয়াল টু ওদিকে 60, হলো? 16 এলসিএম লসাগু আর কি, 8x - 3x = 16, হলো? তাহলে কত হচ্ছে, 5x/16 = 60, দেওয়ার পরে এক্স, আবার সে উপরে এক্স আছে, 60 ইন্টু 60/5, 5 × 12 = 60, 12 × 16 কত হয়, 6 × 72, 2 হাতে 7, 12 কে 12 সাথে 19, 7, 12 কে 12 সাথে 19, 192 টাকা টোটাল লাভ হয়েছে। টোটাল লাভ হয়েছে কত, 192 টাকা। একটা জিনিস দেখি, 192 যদি লাভ, অঙ্ক ঠিক আছে কি করে বুঝবো, 192 টাকা যদি লাভ হয়, ফার্স্ট কি বলে, লাভ যদি হয়, যে এখানে যদি বসাও, এখানে যদি এক এক করে বসাও, 192, দ্বিতীয় বন্ধু কত হচ্ছে, দেখো দেখো প্রথম আর দ্বিতীয়তে ওই কিন্তু বসিয়ে দেখো, এটা 192 বসালে 16, 12, 3 3 36, 36, আর এটা কত, এটা হচ্ছে গিয়ে তোমার 192, তার মানে হচ্ছে গিয়ে 8 2 2 2 2 192 হচ্ছে গিয়ে 9 2 18, 6 2 12, ঠিকই আছে, অঙ্ক ঠিক আছে। মানে এই সমীকরণটা যদি বসিয়ে দিতে পারো না এটাই, তাহলে কিন্তু ভ্যালুটা বেরিয়ে যাবে। সেই জন্য বললো সমানে কি করতে হয়, এক্স এর ভ্যালু পেলে উপরে বসালে, পরে বলবো তর্কের কথা। 6 নম্বর হয়ে গেল অঙ্কটা। তাহলে লাভ হয়েছে কত টাকা, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, লাভ হয়েছে এই টাকাটা, এক্স এর ভ্যালু বেরিয়ে মানে হচ্ছে লাভ, ঠিক আছে? তাহলে অঙ্ক কি বললাম, এই 3টে লাইন দেখলেই পড়লেই কাজ মিটে যায়, আর কিছুই না। নেক্সট চলো এবার 7 নম্বর, 7 কত, 7 নম্বরে চলো দেখি কি বলে অঙ্ক। আবার সেরকম লিখতে, এইদিকে তাকাও আর এইদিকে তাকাও। 7 নম্বর বলেছে, আনিনুর যা হোক না, এটা নাম 500 টাকা, 9 মাসের জন্য, এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, এই টাকা নিয়োজিত করে, তাদের লভ্যাংশ অনুপাত কত হবে? এই যে লভ্যাংশ অনুপাত কি হবে, এই যে মূলধন অনুপাত, তাহলে মূলধন অনুপাত তো এখানে আছে কত, এটা কত বলেছে, এটা হচ্ছে তোমার আনিনুর না যা আছে 500 টাকা 9 মাসের জন্য। আচ্ছা, আনিনুর আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি, ডেভিড ও 500 টাকা কত মাসের জন্য, 9 মাসের জন্য, 500 × 9, আর এর কত, 600 টাকা 5 মাসের জন্য, 600 × 5, রেশিও করবে, সেই রেশিওটা, সেই অনুপাত হচ্ছে গিয়ে কিসের অনুপাত, লভ্যাংশ অনুপাত, কারণ লভ্যাংশ মূলধন অনুপাত সমান। 5 নং, এবার এখানে তুমি রেশিও করলে, ঠিক আছে, কেটে দেয়, 2 0 2 0 কাটো, আর কি 5 5 কাটো, তাহলে কত, 9:6, আবার একটু কেটে ছোট করো, 5 5 কেটে দিলেন, 2 0, তাহলে 3:2 দিয়ে 3 দিয়ে কাটবে, 3:2 হয়ে গেল। নেক্সট আসছে হচ্ছে গিয়ে 7 নম্বর, 8 নম্বর চলো, এটা ছোট অঙ্ক একদম, তাই না? 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর কি বলেছে দেখি, এ এবং বি হচ্ছে কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, আচ্ছা, মানে দুজন মিলে একই লাভ করে, ঠিক আছে। এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ
লভ্যাংশ কত টাকা? 630 টাকা। বি এর মূলধন কত? আমি জানি না, অঙ্ক বুঝি না, এইরকম 3টে চার্ট করে ফেলবো, ঠিক আছে? মূলধন অনুপাত আর কি, লাভ আর অংশীদারের লাভ। লাভ হচ্ছে অংশীদারের লাভ, দুজন তিনজন যা থাকবে, হলো। এবার ডেটাগুলো বসাই। এ ও বি দুজন আছে, এ ও বি তাদের লাভ হচ্ছে কত টাকা? 1050 টাকা। এখানে লাভের জায়গা পাচ্ছি 1050 লাভ হয়েছে। আচ্ছা, এ মূলধন থেকে কত টাকা পাচ্ছে? 900 টাকা। এর মূল এর মূলধন 900 টাকা, তাহলে এখানে মূলধনের কত? এর কত? এ বি যদি হয়, এর 900 টাকা। আচ্ছা, এর 900 টাকা। আর লাভ কত থেকে কত টাকা পায়? লভ্যাংশ 630 টাকা। কে? এই এখানে এ বি যে লাভ, এ পাচ্ছে কত? 630 টাকা। এই হচ্ছে ছক আমার। তো আনসার কি চেয়েছে? বি এর মূলধন কত? এই বি এর মূলধন কত? ধরে নাও এক্স, যেটা না থাকবে না সেটা ধরে নাও, অঙ্ক এমনি হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম। ধরে নাও এক্স, ধরে নাও এক্স, বি এর মূলধন এক্স। এবার লাভ থেকে এ হচ্ছে পাচ্ছে ওইটা, আর এটাই তুমি এক্স আকারে বের করে সমীকরণ গঠন করে দাও, হলো। এবার আবার এটা তো বলে দিয়েছে, এবার এটা বলে দিয়েছে, এটা এটা হচ্ছে নিচে লিখতে হয়, মাঝখানে যদি কিছু করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলেছে? এক্স ধরে নাও, ধরে নিয়ে লাভ হলো, এই পর্যন্ত ঠিক থাকবে। লাভ থেকে এক্স এর আকারে কে কত টাকা পায় দেখি আমি, তখন এটা ভ্যালু বলে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে না? এক্স, এই যে লভ্যাংশ থেকে কত পাবে? 630টা মনে মনে আছে, ঠিক আছে? ঠিক, লভ্যাংশ থেকে এই কত পাবে? এই পাচ্ছে তোমার অনুপাত কত? এইটা কাটাকুটি হবে না, এইটাই হবে। এই কত হচ্ছে? এ হচ্ছে তোমার 1050, লাভটা কার বলে দিচ্ছে? এর মূলধন 900 আর লভ্যাংশ 630। 630 এর লভ্যাংশ, এর মূলধন 900 আর লাভ, এই লাভ তো 1050 বলে দিয়েছে আবার, ঠিক আছে। ঠিকই আছে। আচ্ছা, 1050 ইন্টু কত হবে বলো? এরটা কত হবে? 1050 ইন্টু 1050 ইন্টু তোমার কত? বুঝলি সেরকম জিনিস, 900/900 প্লাস এক্স, যেরকম করো তোমরা। 900 হচ্ছে, হলো। বিয়ের কত? বিয়েটা চেয়েছি, তাই না? বিয়েটা চেয়েছি, বিয়েটা বের করে ফেলি, আপাতত পরে এক্স এর পুট করতে হবে না। 1050 ইন্টু এক্স বাই কত? এক্স বাই 900 প্লাস এক্স, জানো তোমরা। এবার কোনটা লিখবে? এর ভ্যালু বলে দিয়েছে, ওই সমীকরণ কোনটা? এটা সমান সমান হচ্ছে গিয়ে কত টাকা? 630 টাকা, হলো। বুঝে গেল? তাহলে অতএব তার কি বলা যায়? ওইগুলো লিখে ফেলবে। তাহলে কি এখানে এদিকে করি একবারে, হ্যাঁ, এদিকে করি। তাহলে 1050 ইন্টু 900/900 প্লাস এক্স ইজিক্যাল টু এর লভ্যাংশ 630, এবার 630, হলো। 630। এবার এখানটায় সমীকরণটা ঠিকঠাক করে কাজ করতে হবে। কি করবো? কিছু না, এইরকম এরকম জায়গা কিছু রয়েছে, এরকম কি রয়েছে? রয়েছে, থাক না, অসুবিধা কি আছে? থাকবে এরকম, থাকবে এরকম। একটা জিনিস টিভি সমীকরণে, সেটা হচ্ছে এ পক্ষ গুণ করা, বাম পক্ষ ডান পক্ষ, সমীকরণ দুটো পক্ষ থাকে, তো অনুপাত না যে 1000 গুণটা অনুপাত থাকবে, 2:5:3:2 এরকম অনেক কিছু থাকবে। সমীকরণ সমান সমান চিহ্নে বাঁ দিক আর ডান দিক, সমান সমান চিহ্নে বাঁ দিকে যদি বাঁদিকে ভগ্নাংশ, ঠিক আছে, মানে গুণগুলো থেকে কাটাকুটি করা যায়। বোঝা গেল কি বললাম? গুণগুলো থেকে কাটাকুটি করা যায়, আবার ভাগও করা যায়, ভাগগুলো করা যায়। সেরকম কি তোমরা যদি ছোট করে নিতে পারো, সেটা হচ্ছে গিয়ে অনেক প্রসেস করা যায়। একটা প্রসেস দেখো, 10 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। এটা নিচে 1 ধরে না, এদিকে ছোটাছুটি করা যায়। কেন বলে দেখ, পুরোটাই কিন্তু বেড়ে দিলাম, মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার উপরে থাকা, তো উপরে থাকা এরকম করা যায়। এবার উপর উপর কাটাকুটি করা যায়, নিচ নিচ কাটাকুটি করা যায়, ঠিক আছে? সমান সমান চেঞ্জ এপাশ ওপাশ। তাহলে যদি 0 0 কেটে দিলাম, কাটাটা অন্য কালি করে দিলে বুঝতে পারবে। 0 0, একটা 0 কাটলাম, কমালাম একটু, ঠিক আছে? একটা 0 কাটলাম, এই 0টা কেটে দিই। আচ্ছা, 9 দিয়ে কাটি,
9 দিয়ে না 63 তো 7 দিয়ে 7 15 105 আর 7 9 63 হলো। আর 9 দিয়ে আবার এটাকে 100, ছোট হয়ে গেল মোটামুটি, হলো। তাহলে এদিকে কত যাচ্ছে, এদিকে 1500, 1500 এদিকে কত আসছে 1500 বাই 900 প্লাস এক্স ইজিক্যাল টু, ওদিকে কিছু উপর নিয়ে সব কাটাকুটি দেখা হলো 1, তো কোনাকুনি গুণ করো, কোন গুণে এক্স রয়েছে সেই গুণটা বাদিকে রাখবা, ঠিক আছে। তো এই গুণটা এক্স রয়েছে, তাহলে 900 প্লাস এক্স ইজিক্যাল টু 1500, কোনাকুনি গুণ করলাম, ক্রস প্রোডাক্ট, কোনাকুনি গুণ, তাহলে অতএব এক্স সমান সমান কত 1500 মাইনাস 900 মানে 600 টাকা। এক্সট্রা কার ধরেছিল, বিয়ের মূলধন কত 600 টাকা, বিয়ের মূলধন কত 600 টাকা, বুঝলে। অঙ্ক ঠিক রাখা, সেই রেশিও ফেললে বুঝতে পারবে, সেই রেশিওটা ফেললে বুঝতে পারবে মূলধনের তুমি অনুপাত আর লাভের অনুপাত সমান কিনা, তাহলে অঙ্ক ঠিক আছে কিনা বুঝতে পারবে। যে ভুল হয় তাও ধরা পড়ে যাবে, দেবে চেক করে। 600 যদি বসাও তো 900 600 কত হচ্ছে বলো তো, 900 টু 600 হচ্ছে কি তোমার 9:6 হচ্ছে, 9:6 মানে হচ্ছে 3:2, 3:2 যদি হয়, এখানে যে কোনো একটা কার ভ্যালু বলে দিয়েছিল 600 যেটা বলে দিয়েছেন 3:2, 3:2 যদি হয়, 3:2 যদি হয়, এখানে এখানে যদি লাগিয়ে দাও, এখানে যদি লাগিয়ে দাও 3:2 মানে হচ্ছে গিয়ে 3/5, 5 মানে 5, হ্যাঁ 5 একুশ 210, 210 ইন্টু 3 630, আছে না 630, এটা 630 না 630 মিলে যাবে। বোঝাতে পারলাম না, না বুঝতে পারো না। আরে বাবা এই যে এক্স এর ভ্যালু পেলে না, এর মূলধনটা পেলে তো, এবার যদি পুট করে করে আসো তাহলে মিলবে তো। যদি এখানে যদি পুট করে দাও, এখানে এর এক্স এর ভ্যালুটা এখানে যদি পুট করে দাও, তাহলে এর ভ্যালুটা কত আসবে, এর ভ্যালু বলে দিয়েছে, এর লভ্যাংশতে কত পায় 630 টাকা পায় বলে দিয়েছে। এ মূলধন হচ্ছে 900 টাকা আর লভ্যাংশ থেকে পায় হচ্ছে 630 টাকা। তো এর এখানে যদি এক্স এর ভ্যালুটা বসাও, তাহলে 600 বসাও, 600 আর 900 কত হচ্ছে 1500, হলো। তো এইটা দিয়ে কাটাকুটি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এরটা কত হচ্ছে, এটা বলে দিয়েছি কত 630, দেখি আবার এখানে পুট করা হয় কিনা, 1050 ইন্টু 900 বা এক্স এর ভ্যালু কত 600 বেরিয়েছে, 1500 একবার করে দিলাম 1500, দেখো এবার কে দেখি হয়, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 3 3 9, 3 5 15, 5 21, 5 1 5 10, 5 1 5 210, সরি হ্যাঁ 210, কি কাটলাম, একটা শূন্য দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম 600, হুম দুটো শূন্য কাটলাম, এটা কি হলো, ঠিক করেছি না ভুল করলাম, দুটো শূন্য কাটলাম, 3 থেকে 9, 3 5 15, 5, হ্যাঁ 5 পুরো একদম 210 হয়ে গেল, 210 ইন্টু 3 মানে কত 630, চলে আসলো, তাই না। এই জন্য অঙ্ক ঠিক। নেক্সট চলো 9 নাম্বার, 8 9, তাহলে আমি কি করছি, কিছুই করছি না, ছকটা লিখছি, ছকটা লিখে যেখানে যা চাই মানে পাচ্ছে না সেটা ধরে নিচ্ছি এক্স, অঙ্ক শেষ, ধরে নিচ্ছি এক্স, অঙ্ক শেষ, এই হচ্ছে কাজ করবার। 9 দেখি ছোট মোটো আসে কিনা। ফতিমা, শ্রেয়া, স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, মোট টাকা 6,000 টাকা দিয়েছে, কিন্তু মোট টাকা, তারা মূলধন দিয়েছে, এই যে আমি যদি এখানে বলি মূলধন দিয়েছে, কিন্তু মোট দিয়েছে, মোট মূলধন মোট দিয়েছে কত, এখানে মোট দিল 6,000 টাকা, সে দিক, তারপর দেখছি কি করে, একটু আগাই। 1 বছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের, আচ্ছা লাভ দিয়ে দিই, লিখে দিই লাভ, মোট লাভ, আর লভ্যাংশের অংশীদারে কত কত পায়, অংশীদার লাভ, হ্যাঁ তার মানে কে কে আছে, ফতিমা, শ্রেয়া, ফতিমা হচ্ছে গিয়ে শ্রেয়া স্মিতা, ফতিমা শ্রেয়া স্মিতা, স্মিতা, তো যথাক্রমে কত কত টাকা লাভ পায়, লাভ লাভ টাকা দিয়েছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এ পায় 50 টাকা, এ পায় 100 টাকা, এ পায় 150 টাকা, পড়বে 50 100 150, ঠিক আছে। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে, স্মিতার টাকা কত টাকা নিয়োজিত করে, এখানে কিন্তু মোট লাভ কিন্তু দিয়েছে, এটা মোট মূলধন কিন্তু দিয়েছে, হলো। আর লাভ হচ্ছে গিয়ে, লাভটা কিছুই দেয়নি, লাভটা কিছুই দেয়নি, লাভটা দেয়নি কিছুই, আর হচ্ছে এদিকে কি তিনটের টাকা দিয়ে দিয়েছে, এ লাভ করে 50 টাকা, এ টাকা টাকা, কত টাকা লাভ হয় বলো তো, মোট লাভ কত টাকা হয় বলো দিদি, মোট লাভ কত টাকা হয়, কিন্তু মোট লাভ তো পেয়ে যাবে তো, এই তিনটেতে মোট লাভ, তো মোট লাভ পায়। আবার তোমরা একটু আগে এই যে বলেছিলাম মূলধনের উপর লভ্যাংশ তোমার সমান হয়,
লভ্যাংশ অনুপাত যখন দেয়নি, লভ্যাংশ অনুপাত যেটা আছে সেইটাই মূলধন অনুপাত। এই তিনটে অনুপাত করলে মূলধন অনুপাত চলে যাচ্ছে, আর লাভটাই তিনটে যোগ করলে হয়ে যাচ্ছে লাভটা। বুঝতে পারলাম? তো আনসার কি চেয়েছে? আনসার চেয়েছে স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা। আমি স্মিতা কত টাকা নিয়োজিত করে, স্মিতারটা চেয়েছে, স্মিতারটা চেয়েছে। তাহলে একটা কাজ করি, এইটার অনুপাত কত আর লাভ কত, ঠিক আছে? দেখো এই টাকার কোনো কাজে লাগবেই না, একটু লক্ষ্য করে দেখো এই তিনটে অনুপাত কত কত হচ্ছে, লাভের অনুপাত কত হচ্ছে তিনজনের, ফতেবা, শ্রেয়া আর হচ্ছে কি তোমার স্মিতা। লাভের অনুপাত কত হচ্ছে দেখো তো, 50:100, 150। এই 50 দিকে আরো বাজার করে যেমন করে করো 1:1:2:3। এইটাই তো মূলধন অনুপাত, এইটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে মূলধনের উপর যদি এইটা হয়, তা মূলধন অনুপাত কত, লভ্যাংশ অনুপাত আর মূলধন অনুপাত সমান বলেছি কিন্তু, ঠিক আছে? তাহলে 1:2:3। তাহলে এই মূলধন অনুপাতটা করছে 1:2:3। তার মানে যদি মোট কত 6,000 টাকা। তাহলে ওই যে জিনিসটা আবার একটু গোড়ার দিকে আসতে হয়, এই যে অনুপাতের যে কেটে কেটে ছোট করো না, এই অনুপাত মানে তো আসল নাম্বার নয়। মনে করো আমার আর তোমার পাশের অনুপাত হচ্ছে, রেশিও হচ্ছে কি 3:2, মানে আমার হচ্ছে 3 আর তোমার হচ্ছে 2, সেটা নয় কিন্তু, একটা সংখ্যা কাটাকুটি করে ছোট করা হয়েছে। সেই সংখ্যাটা মনে করো যেটা সেই সংখ্যাটা কত এক্স ধরলাম মনে করো, ঠিক আছে? সেই করে এক্স হয়, আমার বয়স কত হবে 3x, তোমার বয়স কত হবে 2x। বুঝতে পারলাম? তার মানে কি একবারে তোমার শর্টকাটে বুঝে নাও যে এই যে রেশিও থাকলে মানে প্রতিটার সাথে এক্স ধরে নিতে হয়। তাহলে এক্স ধরলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3x। তিনটে যোগফল কত 6,000। এবার যার যারটা বলেছে তারটা বের করে দেবে, তাই না? তাহলে এক্স প্লাস 2x প্লাস 3x চেয়েছে, কারটা চেয়েছে গো? স্মিতা কোনটা লাস্টেরটা, 3x চেয়েছে। যাও আগে বের করে তো, এক্স ভ্যালু ইজ ইকুয়াল টু 6,000। এটা কিন্তু মূল্যায়ন অনুপাত, হ্যাঁ এই ফলো করবে 1:2:3। এবার তাই করলাম কিন্তু, ঠিক আছে? এটা যে মূলধন অনুপাত হয়ে গেল, মূল অনুপাতে আবার এখান থেকে গাড়ি ঘুরিয়ে এর সমীকরণটা ফেলে দিলাম, চলছে? তাহলে 6x ইকুয়াল টু 6,000, x ইকুয়াল টু কত 1,000। অতএব x ইকুয়াল টু 6,000/6, তোমার হচ্ছে 1,000। স্মিতারটা কোনটা গো, লাস্টেরটা না? তাহলে স্মিতার কত হবে, স্মিতার হবে হচ্ছে গিয়ে, স্মিতার কত হবে 3 ইন্টু মানে 3x, তারপরে 3 ইন্টু x এর মান 1,000, 3,000। তার আনসার কোনটা হবে 3,000 টাকাটা। চলো 9 চলো চলো তাড়াতাড়ি চলো, আর দুটো অঙ্ক, আর 10 11 দেখি 10-এরটা। ঘ্যামা ঘ্যামা অঙ্ক কিন্তু, ঠিক আছে? মজাদার অঙ্ক কিন্তু যেগুলো করাচ্ছি, হ্যাঁ। 10-এরটা কি বলছে, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, ট্রু না ফলস? কমপক্ষে 3 জন লোকের দরকার, কমপক্ষে 2 জন লোকের তো হয়ে যায়। তোমার অঙ্কের এখনই, আর অংশীদারি কার মানে কি অংশ থাকবে, তার মানে কি শুধু একা হয় না, আর একজন দরকার, কমপক্ষে 2 জন দরকার। এখানে হয়েছে কমপক্ষে 3 জন দরকার, তার মানে কি ভুল কথা না। হয়ে গেল 9টা, হয়ে গেল 10-এরটা, হয়ে গেল 10-এরটা, ওটা লিখলাম না। আচ্ছা 11টা লাস্ট অঙ্ক আজকে, 11টা একটু দেখে নাও, কিছু না 11টা তো সোজা অঙ্ক মনে হচ্ছে। দেখি কোন ব্যবসাতে এবিসি মূলধন অনুপাতে, ওই বাবা মূলধন অনুপাত দিয়ে দিয়েছি কত, এবিসি এর মূলধন অনুপাত কি দিয়েছে দেখি, এবিসি কত দিয়েছে 1/x = 1/y = 1/z, তাই না? হ্যাঁ। বছরের শেষে ব্যবসাতে যে টাকা ক্ষতি হয়েছে, ও বাবা যে টাকা ক্ষতি হয়েছে, সি এর ক্ষতি পরিমাণ কত, ওই যে সে মূলধন পেয়ে গেছি। আচ্ছা লাভের জায়গায় লাভ অথবা ক্ষতি হয় তো জানো তো না, তাহলে ক্ষতি হচ্ছে কত, ক্ষতি বলেছে যে টাকা যদি হয়, তাহলে কারটা বলেছে সি এর ক্ষতিটা, সিটা লাস্টেরটা কত, যেরকম কথা সেরকম করো আর কিছু না। সি কত পাবে বলো তো, প্রথমটা কত হবে, এই তিনটে যোগ যা সিস্টেম তাই তিনটে যোগ করে
মোটটা হলো সেটা। আর তার উপরে এর যদি হয় এর এই পার্টটা বাই তিনটে নিচে যোগফল, বি এর তাই বি এর এই পার্টটা বাই নিচের একটা দু তিনটে যোগফল, তাই না? সি এরটা এইটা বাই নিচে এই তিনটের যোগফল। সেটা করো তো নাকি? যেরকম করো তোমরা সেরকম এই যে রেশিও যা করো, ঠিক আছে? তাহলে সি এর কত? সি এর ক্ষতি হবে কত? সি হচ্ছে গিয়ে জেড হচ্ছে ক্ষতি, জেডটা ক্ষতি, হ্যাঁ ক্ষতি রেখে দিলাম, ইন্টু দিয়ে সেই সিস্টেম সি এর কত? 1/z বাই ওই তিনটে যোগফল, যেরকম করে 1/x প্লাস, আমি যোগফল কোথাও দেখাইনি কিন্তু এটা করতে হচ্ছে তাই করাচ্ছি। এই হচ্ছে অঙ্ক সি এর ক্ষতিটা, সি এর ক্ষতি হচ্ছে এইটা। এবার এইটাকে সিম্পল করে আমার এর সাথে নিয়ে আসতে হবে, ছোট করতে হবে, ঠিক আছে? এটা মাল্টিপল চয়েসে দিতে পারে। এই সি এরটা হয়ে গেল, সি এরটা এইটাকে পুরো সলভ করে ছোট আনতে হবে। কিভাবে আনবো ছোট? আরে এটাকে আগে লসাগু করে নি না, তাই না? লসাগু করে যোগ বিয়োগ করে ফেলি, অসুবিধা কি আছে? দেখি একটু আগাই না। এই তিনটে কি হচ্ছে? জেড লিখে দিই উপরে। আচ্ছা জেড উপরে, আর হচ্ছে উপরে কত? 1/z। এটা আবার পরে দেখছি, তোমাদের মাথা ঘুরিয়ে যাবে, তার জন্য আগে দেখে নিই। প্রথম কথা বলছি, একটু বলেছিলাম আমি, উপরে ভগ্নাংশ উল্টায় না, উপরে ভগ্নাংশ উল্টায় না। সেটা একটা এখানে সব অঙ্ক হয়ে গেল 11 নম্বর, সুতরাং এটা মুছে দিই, একটু বুঝিয়ে দিই ওই জিনিসটা। দেখো ডান দিকে কি কাজে লাগছে? এইসব কাজে লাগছে। মনে করো 1/5 ইন্টু এই যে এইটা যেমন রয়েছে। আচ্ছা আগে সিম্পল লেখা, এটা 2 ইন্টু 3/2 ইন্টু 10, এরকম যদি একটা অঙ্ক থাকে তোমরা কি করো? আগে নিচে করো, তারপরে একটা ফিগারে আসে, তারপর করো। কিচ্ছু না, দরকার নেই, শুধুমাত্র একটা রুল ফলো করবে। বড় বাই দেবে, এই বড় বাইটা চিনবে কোনটা। বড় বাইয়ের উপরে যে ভগ্নাংশ থাকবে সেটা উল্টায় না। উপরে কত রয়েছে? 1/5 আছে না, এই যে এটাকে যদি সাজিয়ে লিখি কি হয় বলতো? 1টা উপরে যাবে, নিচে 5টা, উপরটা ঠিক হয়ে গেল। 2টা কোথায় আছে? বড় বাইর, এই যে বড় বাই, এটা বড় বাই কোথায়? নিচে আছে, 2 আছে। আচ্ছা এবার আসছি 3/2 এ আছে। 3/2 ভগ্নাংশ কোথায় আছে? বড় বাই, এই বড় বাইটা নিচে আছে, কিন্তু নিচে থাকলে ভগ্নাংশটা উল্টে যায়। তার মানে কি করবে? এটাকে উপরে, এটা আবার সে সোজাসুজি গুলো ভালো হয়, হ্যাঁ। 3/2, এটা 2/3, এটা করে দিলাম এটাকে, হ্যাঁ। আর নিচেতে 100 আছে, ঠিক সেরকম ভাবে এখানে করতে হবে। বড় বাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না, নিচে ভগ্নাংশ উল্টে যায়, এটা হচ্ছে ব্যাপার, ফান্ডা। এবার যদি এরকম একটা দিয়ে দিই, এরকম একটা কিরকম দিয়ে দিই? এরকম একটা দিয়ে দিই, মনে করো দিলাম এখানে একটা 5 ইন্টু 1 বাই, সরি এখানে বড় বাই দিলাম, এই সোজা এসে বড় বাই দিলাম, এখানে দিলাম 1/6, আর এখানে কত? 10 এরম দিলাম, বা 10 তো কাটাকুটি হয়ে যায়, তোমাদের বুঝতে পার, ভুলে যাবে এখানটা। 17 দিয়ে দিচ্ছি, হ্যাঁ 17। এটাকে কি করবো আমরা? এ কেমন হচ্ছে? এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আগে তো সিম্পলি নিয়ে আসবো। কিভাবে সিম্পলি নিয়ে আসবো? বড় করে একটা বাই দেবে। 5টা কোথায় আছে? নিচে 1 মানে উপরে আছে, এই বড় বাইয়ের উপরে রয়েছে, নিয়ে নাও। 5/1 নিয়ে নাও। আচ্ছা 1/6 বড় বাইয়ের উপরে রয়েছে, তাহলে এটা কি হবে? উল্টাবে না, তো 1/6 যেরকম আছে 17 কিছু আর নিচে আছে। দেখো তো কত সুন্দর শর্টকাট হয়ে গেল, সোজা জিনিস হয়ে গেল। ঠিক তাই এখানে এরকম করবো, হ্যাঁ। আচ্ছা বড় বাইটা ফলো করলে সেরকম ভাবে করলে জিনিসটা সুবিধা হবে, তোমাদের করতে সুবিধা হবে। আচ্ছা তেমনি কি হচ্ছে তাহলে? এখানে একটা লাইন করে তারপর করছে, এই হচ্ছে, একটা লাইন দিয়ে দিই। আচ্ছা কি আসছে? এক্সট্রা জেডটা উপরে আছে, জেডটা উপরে আছে, উপরে আবার কি 1/z আছে, 1/z কি আছে? উপরে ভগ্নাংশ, উল্টে যাবে। উপরে কত? উপর উঠতে উল্টাবে না, 1 নিচে জেড, যার যার কাজ সোজা করছে আমি। 1/z লিখে ফেললাম বড় ভাইয়ের। আচ্ছা আর এর নিচে কি আছে? এটা পুরো নিচে আছে, নিচে দিয়ে এরকম করে দিলাম, কি আছে? 1/x প্লাস 1/y প্লাস 1/z। ঠিক করছে তো? লাভ হচ্ছে কত? ক্ষতি হচ্ছে এক্স, তো জেড তো। বছরের শেষে ব্যবসাতে জেডটা ক্ষতি আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে জেড জেড, এবার এটাকে একটু এদিকে মুছে, এদিকে আগে উপরে কি উপর নিচে আবার কাটতে তো পারবেই। জেড জেড কেটে গেল, থাকলো কি দিলে 1/8। এবার 1/8 যদি হয় আরামসে করো তোমরা, আরামসে কিভাবে করো বলো তো? পারো তোমরা, কি করবে? এটা কি করবো? 1/, লিখে আগে লিখি আগে 1/, বড় বাইটা ভালো করেছি, 1/x প্লাস 1/y প্লাস 1/z।
কি হবে 1 বাই করে পারে করতে থাকে এক্স ওয়াই জেড লসাগু তিনটে লসাগু চলে আসবে। আচ্ছা এদিকে দেখো এক্স এক্স কাটাতে হবে হচ্ছে ওয়াই জেড প্লাস ওয়াই এর কাটা মানে এক্স ওয়াই সরি এক্স জেড প্লাস জেড জেড কাটা তবে এক্স ওয়াই ভাগ করলে এক্স ওয়াই সেই বড় ভাই রয়েছে সেই রকম করে দেয় নিচের ভগ্নাংশ। তার মানে কি ওয়ান তো উপরে আছে বড় ভাইয়ের ওয়ান আছে উপরে আর নিচে এটাকে কি নিচে কি এটা ভগ্নাংশটা নিচেটা কি হয় বড় ভাইয়ের নিচে ভগ্নাংশ কি হয় একটু বললাম উল্টে যায় এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে উপরে কি থাকবে উপরে হচ্ছে এক্স ওয়াই জেড চলে আসবে আর নিচে হচ্ছে ওইটা ফিগারটা এটা নিচে উপরে আসবে কত এক্স ওয়াই জেড বড় ভাইয়ের উপরে আর যেটা কি ওয়াই জেড প্লাস এক্স এক্স ওয়াই এক্স জেড প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই জেড বাই তারপরে আনসার কত ওয়ান দিকে এটাই হবে এক্স ওয়াই জেড বাই এক্স জে ওয়াই জেড এক্স জে এক্স ওয়াই এটা আনসার। তারা এখানে কি শিখলে যে বড় ভাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না নিচের ভগ্নাংশ উল্টে যায়। হলো পেয়ে গেলাম তো নাকি অঙ্কটা তো হয়ে গেল নাকি সি এর ক্ষতি পরিমাণ এটা কি পেলাম এটা হ্যাঁ সি এর ক্ষতি একবারে সি এর ক্ষতিটা বের করে দিলাম তাই না সি এর ক্ষতি তো বের করলাম সি এর হচ্ছে কত ছিল 1/z ছিল সেইটা উপরে হ্যাঁ ঠিক আছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভালো লাগবে না এই ভিডিওটা জানি আমি ঠিক আছে কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ভালো লাগবে আর খারাপ স্টুডেন্ট বোঝার চেষ্টা করে অনেকটা বুঝিয়েছি ঠিক আছে অনেকটা বুঝিয়েছি টাটা কের বাইবে দেখাবে নেক্সট ভিডিওতে।